কেমন ছিল ট্রিপটা? দারুণ ট্রিপ ছিল। Dibbidi dub 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 dub. Door is open. Please close the door. The door is open. Please close the door. The door is. You are welcome. আমি ছাদে এসেছি এবং ছাদে এসে ভিডিও বানাচ্ছি। তার কারণ হচ্ছে ছাদে ন্যাচারাল লাইটিং আছে এবং এতে আমার এক্সপোজারের কোনো প্রবলেম হবে না, এই কারণে ছাদে আসা। তো আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ডে যাওয়া নিয়ে। একটা ফোন করি দেখ, যদি নিচে নামতে পারছি জলের মধ্যে তাহলে তোর ভাষায় নিয়ে যেত। কোন জায়গাটা? আই ট্রেন এদিকটা জলে নামবো না, এদিকে মাথা খারাপ নাকি এখন জলে নামবো? বন্ধু নামো একটুখানি। তারপরে যদি আমি পড়ি, তুই পড়বা না? আসার যদি এটা খাই ভাই, সাঁতার কিন্তু জানিস না, সেই বুঝে শুনে তুমি বন্ধু এখানে দাঁড়াও, ছবি তুলতে যা, তারপরে কি মোবাইল টোবাইল দিয়ে যেতে দিস? ধর না বন্ধু। যদি ভাই ভাষায় নিয়ে যায় বেঁচে দিস মোবাইল নাকি? ওটা হচ্ছে পলিফিশ বলে তো ক্যারি ব্যাগ। ওটা হচ্ছে পলিফিশ ভাই। বন্ধু আমাদের জেলিফিশ দেখায়, ওটা তো পলিফিশ। পলিফিশ। ও না, মাইক্রোফোন তো ওইখানে রয়েছে। আমার খালি মনে হচ্ছে একজন আবার ড্রোন উড়ায়, ড্রোন। আমার খালি কি মনে হচ্ছে বলতে পারি, একটা যদি কাক গিয়ে অ্যাক্সিডেন্ট করে না ড্রোন জলে, হ্যাঁ একটা কাক যদি গিয়ে মারে। আমি খালি দেখতে চাই কতখানি করতে হয়। মুড়ি কেন? ভাই গেল না তো, ভাই এ ধোকা। 150 কিলোর মানে কি? হ্যাঁ 150 কিলোর মানে কি? তো মৌসুনি আইল্যান্ডে কারা যাবে? সবাই যাবে ভাই, 8 থেকে 80 সবাই যাও, ঘুরে আসো। দারুণ জায়গা, না দারুণ জায়গা না, ভালো জায়গা, ঠিক আছে? ওই ব্লগাররা বলে না দারুণ জায়গা, আলাদাই জায়গা। আচ্ছা, নো হেড টু এনি ফুড ব্লগার, বাট ওরা তো যেখানে সেখানে গিয়ে যেই খাবার হাতে নেয় সেই খাবারটাই খেয়ে বলে আলাদাই খেতে। ভাই আলাদা কোনো কিছুই হয় না, একটুখানি ফ্লেভার, একটুখানি টেস্ট, লবণ ঝাল এদিক ওদিক থাকে। আচ্ছা যাই হোক, খাবার নিয়ে যখন বলছি তখন একটা ব্যাপার বলি, ঘরোয়া খাবার কাকে বলে, যেটা ঘরে তৈরি হয়। তো মৌসুনি আইল্যান্ডে গিয়ে যে সমস্ত ব্লগাররা বলে না দারুণ খেতে, পুরো ঘরোয়া রান্না, আরে ঘরেই তো রান্না করেছে, ওটা তো একটা পাড়া, ওটা তো লিটারেলি একটা পাড়া, ঠিক আছে? মৌসুনি আইল্যান্ড একটা মৌসুনি দ্বীপ আছে। দ্বীপ কাকে বলে সবাই জানো? যারা জানো না ভিডিও দেখো না। আচ্ছা, তো ওই যে দ্বীপটা আছে, তো দ্বীপের যেই সাইডটাতে সাগর আছে, একটা নদী আছে, নদীটার নাম সম্ভবত চিনাই বা কিনাই, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ওই নদীটা পার হতে হবে নৌকা করে, ওইসব তো সবাই যারা দেখেছে ব্লগ বা যারা গেছে তো জানে। ওই পারে যাওয়ার পরে যেই আইল্যান্ডটা আছে, দ্বীপটা আছে, তো দ্বীপে তো অনেক, আরে ভাই একটা কথা বলি, হ্যাঁ যারা দ্বীপে থাকে, আমি রাত্রেবেলায় ভাবছি শুয়ে শুয়ে যে এই সময় যদি কারো খুব অসুখ হয় না, মানে এই সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো বয়স্ক মানুষ, তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে তারা তো নিরুপায়। ওখানে কোনো ভালো হসপিটাল নেই, ওখানে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, নার্সিংহোম তো সব দূরের কথা, ওষুধের দোকান আছে কটা, হ্যাঁ, বাট ওখানে মানুষজন ভাই থাকা মানে অনেক স্ট্রাগল করে থাকে। তো যেটা বলছিলাম ঘরোয়া খাবার থেকে পাড়া, তো সমুদ্রের ধারে যেই সমস্ত মানুষজন রয়েছে, ওদের বাড়িতেই ওরা কি করেছে, ওই বাঁশের এই মানে কি বলে ফ্রেম করে দিয়ে ভালো করে, মানে বাঁশ দিয়ে ভালো করে ফ্রেম করে ওখানে টেন্টের ব্যবস্থা করেছে। ওখানে কতগুলো রুমও আছে, কোথাও মাড হাউস আছে, কোথাও ট্রি হাউস আছে, কোথাও পাকা ঘর আছে, কোনো ঘরে এসি আছে, কোনো ঘরে এসি নেই, তো আছে কিছু কিছু সিস্টেম আছে যেগুলো খারাপ না। ওখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই ঠিকঠাক আছে, আমি খুব ভালো বলবো না, হ্যাঁ ঠিকঠাক আছে, মানুষজন গিয়ে থাকতে পারে। একটা দিনের জন্য মৌসুনি আইল্যান্ডে গিয়ে থেকে আসতে পারে, দেখতে পারে জায়গাটা কেমন, এবং একটা হ্যাঁ অ্যাডভেঞ্চার তো হবেই, এটা সত্যি কথা।
এইটুকুই, ঠিক আছে। ওই খুব ভালো জায়গা আলাদাই লাগবে এরকম না। বন্ধু কেমন লাগছে বন্ধু এখানে এসে? হ্যাঁ, সমুদ্র আর সারাদিন আর কত দেখবো ভাই, সমুদ্র তো মানে 1-1.5 ঘন্টা জলই তো, কত দেখবো আর জল। তো বাড়ির বালতিতে ওরে জল আছে। বাবা ভালো বলে, ধর টিভি চালাচ্ছি বাবা, ধর সে ডিসকভারি চ্যানেলে ধর সমুদ্র টুমুদ্রে তো জলও দেওয়াস নাই কোনোদিন, টিভি চালায় কারেন্ট পুরে জল দেব দেখবো। যারা ব্লগ করে ভাই তাদেরকে তো স্যালিউট একদম, মানে এই কারণে স্যালিউট, ভাই অনেক খাটনি করতে হয় ওদের। সে ড্রোন ফোন নিয়ে গেছিলো, অনেক ভিডিও করেছে, বাড়ি আসার পরে 2-3 দিন পর চেক করে দেখলাম ভিডিওটা দিয়েছে। পেছনে আমরাও ছিলাম, বাট ওরা কারো প্রাইভেসি ইনভাইট করেনি এবং ওরা যথেষ্ট ডিসেন্টভাবে ব্লগগুলো করেছে, ভিডিওগুলো করেছে, হোয়াট এভার। যেরকম ভ্লগে দেখিয়েছে সবাই ওরকম দেখে গিয়ে লাভ নেই, একদমই হাই হোপ রেখে লাভ নেই। ওখানে গিয়ে সব কিছু নর্মাল লাগবে, একদিনের বেশি 2 দিন থাকলে বোরিং লাগবে। আনলেস অ্যান্ড আনটিল তুমি একটা ব্যাচেলার ট্রিপে গেছো অনেক বন্ধু বান্ধব নিয়ে, আর কি ব্যাচেলার ছেলে পেলে গেছো। ওই ছেলেরা মোটামুটি চুলে এমন 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 করতে যায়, সব উঠাই চুল একটু বড় বড়, সারাক্ষণ খালি এরকম, সারাক্ষণ এরকম। আমার নাই তো রে ভাই আর কিছু, টাক হয়ে গেছে। আমি সবার আগে সেভ করছি, আমি তো আর জানতাম না পকেটের ভেতরে বুটো রয়েছে, পকেটে দিয়ে চেন বন্ধ করছি সবার আগে আমারটা নিচে। বন্ধুর পকেটের ভিতরে ফুটো আছে, টিটিএস এর টিকিট চেক করতে বলে, আপনি একটু পকেটের মধ্যে চেক করে নেন। এরকম করেছিল হচ্ছে সেই ইয়েতে, এরকমও করেছিল কেউ? পরীক্ষার হলে করেছিল, সেই মাধ্যমিকে সেই দিদিদের ওই ব্যাচে করেছিল। সেই মানে তখন জেসএম স্কুলের ছেলেপেলে খুব বদ ছিল, সে লাল স্কুলে তখন জেসএম স্কুলের সিট পড়তো। এখন আর লাল স্কুলে কিন্তু সিট ফেলে না, ওই তারপরের বছর থেকে বন্ধ করে দিয়েছে। যে লাস্টের দিন সবার টার্গেট থাকতো পরীক্ষা দিয়ে বেরোবো, ফ্যান ট্যান ভেঙে চুরে এইসব করে আর সে পকেট চেক করতো। এক ছেলে সেই পকেট কেটে রেখেছিল, ম্যাডাম এসে হাত দিচ্ছে, এত বড় টুকলি, তুমি তো বান্ডিল রাখছো টুকলি। তা তুমি কিছু বলো, সমুদ্রের ধারে এসে তোমার কেমন লাগছে? সাগর পাড়া এসে আমার কেমন লাগে, কেমন লাগে? ঠিক আছে, কারণ ওরাই গিয়ে একমাত্র ব্যাপার যে কোনো মহলকে ক্যাচ করতে পারে, চিল করতে পারে। নাহলে কাপলরা তো ওইও সাবস্টিটিউট হিসাবে যায় ওখানে। কি করে যাবে, যারা যাবে তারা ঠিক রিসার্চ করে বের করেই নেবে কি করে যাবে। আর যারা জানে না তারা আমাদের মতো ভ্লগ দেখে যাবে। মানে আমার ভ্লগ না এটা, তো কোনো ভ্লগ কিছু না, এটা তো সিম্পল স্টেটমেন্ট। মানে যারা ভ্লগ করে আর কি, যারা ইউটিউবার আছে, তো তাদের ভিডিও দেখে যাবে। আমি যখন গিয়েছিলাম তখন একটা ইউটিউবার ছিল। আমি মনে করি মৌসুনী আইল্যান্ডে সবার একবার যাওয়া উচিত, একবার গিয়ে জায়গাটা দেখে আসা উচিত। অবশ্যই একদিনের ট্রিপে যাওয়া উচিত, হ্যাঁ 2 দিন করবেন না। যদি 2 দিন করেন বা যদি 2 দিন করো তাহলে কি করবে আমি বলে দেই। প্রথম কথা হচ্ছে যে হোটেল বা যেই ক্যাম্পগুলো বুক করবে সেই ক্যাম্পে আগে থেকে তো কথা বলে বুক করে নেবে 2 দিনের জন্য। আর যদি কপাল খারাপ থাকে আমাদের মতো, তাহলে সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছাবে মৌসুনী আইল্যান্ডে। যেদিন যাবে তার আগের দিন ফোন করে বলে দেবে যে ক্যাম্পের তো 800 টাকা হোক বা 1000 টাকা হোক, আমাদের যেমন 1000 টাকা ছিল। তো বলে দিচ্ছি দাদা আমরা তো লাঞ্চ করছি না, তাছাড়া আমরা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, 6টা-7টা হয়ে যাবে, ঠিক আছে। তো আর এমনিতে তো আমাদের চেক ইন টাইম 10টা, তো ওইটুকু টাইমের জন্য আমাদের কিছু করে দাও, কনসেশন করে দাও। তো আমরা যেখানে গেছিলাম সেই দাদা আমাদের টেন্টের 1000 টাকা ছিল, তো আমাদের 1000 টাকার জায়গাতে কিছুটা কমিয়ে দিয়েছিল। এখন কতটা কমিয়েছিল সেটা আমি বলবো না, তবে কিছুটা কমিয়ে দিয়েছিল। ওখানকার বীচ কীরকম আমি জানি, এই প্রশ্নটা অনেকেই করবে, ওখানকার বীচ কীরকম যারা পুরীতে গেছে এবং যারা দীঘাতে গেছে। আমি পুরী দীঘা কোনোটাতেই যাইনি। আমার 28 বছর বয়সে প্রথম সমুদ্র দেখা হয়েছে মৌসুনী আইল্যান্ডে গিয়ে। ওখানকার বীচটা হচ্ছে স্যান্ডি সায়ার মতো, মানে কাদা, অনেক বেশি কাদা, বালিও আছে কিন্তু ভেতরটা একটু বেশি কাদা। আমি ছবি দিয়ে দেবো আমার স্টেটমেন্টটা ব্যাকআপ করার জন্য। নো হেড টু স্যান্ডি সায়া, জাস্ট ওই কাদা রেফারেন্সটার জন্যই বললাম, একটুখানি ফান করে আর কি, ঠিক আছে, নাথিং এলস। রিসর্ট কেমন? রিসর্টগুলো ভালো, বাড়ির মধ্যেই সব করা আর কি, বাঁশের ফ্রেম করে ওখানে কতগুলো টেন্ট রাখা আছে। কেউ মাড হাউস করেছে, কেউ ট্রি হাউস করেছে, তারপরে কেউ পাকা বাড়িও করেছে। খাওয়া দাওয়া কীরকম? আচ্ছা প্রথমেই তো বলেছি না, খাওয়া দাওয়া একই রকম, বাড়ির মতনই, সবই ঘরোয়া খাওয়া দাওয়া, বাট তেল মশলাটা একটু বেশি। একটুখানি ওষুধ নিয়ে যেও। আমার একটা বন্ধুর পেট খারাপ হয়ে গেছিলো,
কেন যাবে ঘুরতে যাবে, দারুণ জায়গা, সরি ভালো জায়গা। আমি ওই ওদের সবার মতো বলতে পারবো না, দারুণ জায়গা। আমি লিটারালি এমন দেখেছি, ঠিক আছে, যে আমার সাথে যে ভ্লগারগুলো গেছিলো, আমার সাথে যায়নি, মানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন যে ভ্লগারগুলো ছিল, একটা ভ্লগার ধরলাম এটা ও ছেলেটা না কিসে ভিডিও করছে বলবো না, হয়তো বুঝে যাবে। অডিয়েন্স এখন প্রচণ্ড চালাক, অডিয়েন্স ধরে ফেলে যে আমি কার কথা বলছি একটুখানি রিসার্চ করলেই। তো এরকমভাবে ভিডিও করছে, ঠিক আছে, এরকমভাবে কিছু একটা নিয়েছে, যাই হোক কিছু একটা নিয়েছে, সে নিয়ে ভিডিও করছে, নর্মাল মুডে ছিল। হ্যাঁ, বলছে ভাই কী করছে, ভাল লাগছে না জায়গাটা, বিড়ি খাচ্ছে, মানে হ্যাঁ বিড়ি খাচ্ছিল, এরকমভাবে বলছে হ্যালো গাইজ, মৌসুনি আইল্যান্ড মানে সন্ধ্যাবেলার ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কী হচ্ছে, ওখানে বারবিকিউ হচ্ছে, এখানটাতে লাইটিং হচ্ছে, ওখানে দোলনা ঝুলছে, ওই তো হ্যান ত্যান সব বললো, বলার পরে হ্যালো হ্যাঁ ওই সেই এনার্জি যখন বলছে সেই এনার্জি, ঠিক আছে। এই হলো রে, গরম হলো, তখনকার মাংসটা কাঁচা ছিল। তো অবাক, মানে কি করে পারে, দারুণ ট্রানজিশন, ঠিক আছে। প্রথমে হ্যালো গাইজ, এই মৌসুনি আইল্যান্ড মানে সন্ধ্যাবেলার ভাইব, এই ওই হ্যান ত্যান, ক্যামেরা অফ করলো, ধর, মানে যাই হোক ঠিক আছে, যারা করেছে আমি করছি না, আমি এই ব্যাপারটাতে কোনো টিপ্পণী করছি না, বাট হ্যাঁ যেটা ঘটেছে আমি সেটাই বললাম। কেন যাবে, অ্যাডভেঞ্চার করার জন্য যাবে, জীবনে একবার যাবে, একদিন বা দুদিনের জন্য যাবে, ফ্যামিলি নিয়ে যেতে পারো, মানে ফ্যামিলি নিয়ে মানে বাচ্চা নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে, সব নিয়ে যেতে পারো, নো প্রবলেম। কখন যাবে সেটা হচ্ছে বর্ষার সময় অ্যাভয়েড করে বাকি টাইমে যেতে পারো, আর বাকি সব কিছুর জন্য গুগল আছে, আমি আর এই ব্যাপারে কিছু বলবো না। আমি গেছিলাম, আমি আমার বউয়ের সাথে ছবি তুলেছি, সমুদ্রের ধারে স্লো মোশন করেছি কতগুলো, খুব বাজে এসছে, কারণ সেই সময়টা গোল্ডেন আওয়ার, মানে এই এক্সপেকটেশনে গেছিলাম ছবি আর স্লো মোশন করতে, গোল্ডেন আওয়ার ছিল, বাট যতক্ষণ আমরা ছবিগুলো তুলছিলাম, ভিডিওগুলো করছিলাম, স্লো মোশন করছিলাম, ততক্ষণ গোল্ডেন আওয়ার শেষ হয়ে গেছে, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, আলো কম ছিল, আর যারা আমার এই ক্যামেরার অত বেশি ক্যাপাবিলিটি নেই যে, আর আমরা এক্সট্রা কিছু নিয়েও যাইনি না, লাইট ফাইট কিছু নিয়ে যাইনি। কনক্লুশন একটাই কথা বলবো, মৌসুনি আইল্যান্ড একটা ভালো জায়গা, একবারের জন্য যাওয়া উচিত, এবং একদিনের বা দুদিনের ট্যুর করে আসা যায়, আলাদাই জায়গা, সেরা লাগবে গাইজ, একবার আসো গাইজ, অসম জায়গা, সেরা জায়গা দাদা, আলাদাই লাগবে, দারুণ জায়গা, সব মিথ্যা কথা, বাকি তো বলেই দিলাম। আর মৌসুনি আইল্যান্ড কীভাবে যাবে, শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে মৌসুনি আইল্যান্ড। ও একটা ছোট্ট কথা বলবো, ঠিক আছে, যে ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি এটা অনেকের জানা উচিত, তাই আমি বলবো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি চাইবো সবার যেন এই নতুন বছরটা ভালো কাটে, সবাই হাসি খুশিতে যেন থাকে, এবং একবার করে মৌসুনি আইল্যান্ডে যায়, দারুণ জায়গা, না খুব ভালো জায়গা। ট্রায়াল কমপ্লিট তো, এবার লাস্টে কি বলতো, লাস্টে যেরকম করে ধরবি। এই শুরু, স্টার্ট। তেরি। আর যদি কোনো ভ্লগে দেখো যে বলছে দাদা মৌসুনি আইল্যান্ড আলাদাই জায়গা, সেরা জায়গা, অসাম জায়গা, একবার আসো দাদা, ও বাবা, এই মিথ্যা কথা ওগুলো।